আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ অনুশীলনী 9.1 অর্থাৎ ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি, দেখো নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি tan এর মান সর্বদা 1 এর চেয়ে কম। তো এটা আনসার করব আমরা। তো দেখো এখানে tan এর মান সর্বদা 1 এর চেয়ে কম উক্তিটি সত্য নয়। এর ভিন্ন ভিন্ন মানের জন্য tan এর মান 1 এর চেয়ে কম বা সমান বা বেশি হতে পারে, ঠিক আছে। যেমন a = 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এর মানের জন্য tan 30 ডিগ্রি, আমরা tan 30 ডিগ্রি মান কি জানি? 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, যা 1 এর চেয়ে ছোট। যদি 45 ডিগ্রি ধরি সেক্ষেত্রে 1, যা 1 এর সমান। আবার যদি 60 ডিগ্রি ধরি সেক্ষেত্রে √3, যা 1 এর চেয়ে বড়। অতএব tan এর মান সর্বদা 1 এর চেয়ে কম নয় এবং tan এর মান 1 এর চেয়ে কম, সমান ও বেশি হতে পারে, ঠিক আছে। তো একইভাবে তোমরা ক, খ, গ দেখে নিবে। তো এখানে খ নাম্বার এবং গ নাম্বার একইভাবে হবে, তো তোমরা এই দুটো দেখে নিবে। এখন আমরা 2 নম্বর নিয়ে আলোচনা করব। 2 নম্বর sin এর = 3/4 হলে এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে মানটা লিখব। দেখো দেওয়া আছে sin = 3/4, অর্থাৎ এক কোণের বিপরীত বাহু হচ্ছে কি 3, দেখতে পাচ্ছ বিপরীত বাহু 3 এবং অতিভুজ হচ্ছে 4। তাহলে সন্নিহিত বাহু আমাদেরকে বের করতে হবে। সন্নিহিত বাহু সমান আমরা কি জানি? অর্থাৎ এই অতিভুজ থেকে বিপরীত বাহুগুলো আমরা বাদ দিব। অর্থাৎ দেখো এখানে 4² থেকে 3² আমরা বাদ দিব, ঠিক আছে। তার মানে 4² হচ্ছে 4 4 16 এবং 3² 3 3 9, অর্থাৎ 16 থেকে 9 গেলে 8 কত? 7। তার মানে √7 হচ্ছে বিপরীত বাহু। এখন আমরা যেহেতু ভূমি বায়ু অতিভুজ আছে, ভূমি বায়ু অতিভুজ, তো আমরা জানি ভূমি বায়ু অতিভুজ সমান হচ্ছে cos θ। তাহলে cos সমান দুঃখিত, কলের কারণে আমি খুবই দুঃখিত বন্ধুরা। তো দেখো শিক্ষার্থীরা, আসলে দেখো আমরা জানি ভূমি বায়ু অতিভুজ সমান হচ্ছে cos, তো cos এর সমান হচ্ছে √7/4, ঠিক আছে। তো cos এর উল্টা হচ্ছে কি? cos এর উল্টা হচ্ছে তোমার sec, অর্থাৎ এটা উল্টা হচ্ছে, এটা যদি √7/4 হয় এটা হবে 4/√7। আবার লম্ব বাই ভূমি, অর্থাৎ এই যে লম্ব বাই ভূমি সমান হচ্ছে কি? এই যে লম্ব বাই ভূমি সমান হচ্ছে tan। তো tan θ মান যদি হয় লম্ব বাই ভূমি, তাহলে tan এর ওটা হচ্ছে cot, এটা ওটা হচ্ছে cot, অর্থাৎ এটা যদি 3/√7 হয় তাহলে এটা √7/3 হবে। আবার লম্ব বাই অতিভুজ সমান যদি sin হয়, অর্থাৎ sin সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, আমরা জানি sin = লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 3/4 হয় sin এর ওটা হচ্ছে তাহলে cosec সমান হবে কি? এটা যদি 3/4 হয় এটা হবে 4/3। এখন আমরা 3 নম্বর নিয়ে আলোচনা করব। দেখো দেওয়া আছে 15 cot A = 8, sin A ও cos এর মান বের করো। তো আমরা এটা সমাধান করব। এখন প্রথমে দেওয়া আছে দিয়ে আমরা মানটা লিখব। এখানে এই যে দেওয়া আছে দিয়ে, দুঃখিত এখানে এটা ঝাপসা হওয়ার কারণে আমি দুঃখিত। তো দেখো আমরা প্রথমে কি করব, এই যে 15টা এদিকে গুণাকার আছে সেজন্য আমি এই পাশে নিয়ে আসবো, বাঁকাকারে আসবে, ঠিক আছে। তাহলে cot সমান হচ্ছে কি? দাও একটু, লম্ব বাই ভূমি ছিল cot, তাহলে cot এর উল্টা হচ্ছে tan, ভুল হয়ে গেছে। আসলে tan θ সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তো ভূমি বাই লম্ব হবে এখানে cot, ঠিক আছে। দুঃখিত মিস্টেকের জন্য। তো অতএব এক কোণের বিপরীত বাহু 15, সন্নিহিত বাহু হচ্ছে 8। তাহলে অতিভুজ সমান আমরা কি জানি? অতিভুজ সমান হচ্ছে এই যে ভূমি প্লাস লম্ব, দুটো যোগ করে দিব। এই যে ভূমি প্লাস লম্ব এই দুটো যোগ করব, এদের যোগ করলে হচ্ছে কত? 15² সমান হচ্ছে, এখানে আমি যদি এগুলো বর্গমূল করি তাহলে 15 আর 8 যোগ করলে হচ্ছে কত? দেখো এগুলোর বর্গমূল হচ্ছে কত? 17, ঠিক আছে। অতিভুজ হচ্ছে 17। তাহলে sin = কি? আমরা sin সমান কি জানি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ লিখছি। তাহলে sec সমান কি জানি আমরা? sec হচ্ছে cos এর উল্টা, ভূমি বাই অতিভুজ, cos সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি হবে, দেখতে পাচ্ছ এখানে। এবার উপরে মানটা আমরা নির্ণয় করব।
4 নম্বরে দেখো ABC সমকোণ ত্রিভুজের কোণ সমকোণ AB = 30 সেমি, BC = 12 সেমি এবং ABC কোণ সমান হচ্ছে ABC কোণ থিটা হলে sin থিটা cos থিটা ও tan থিটার মান বের করো। তাহলে আমরা মানগুলো এখন বের করব। তো দেওয়া আছে দিয়ে প্রথমে দেখো থিটা কোণের সন্নিহিত বাহু BC মান হচ্ছে কত, এই যে BC হচ্ছে কত 12 সেমি এবং AB হচ্ছে 13 সেমি, এই যে AB মানে অতিভুজ 13 সেমি, ঠিক আছে। এখন আমাদেরকে সন্নিহিত বাহু অর্থাৎ এই যে লম্বটা বের করতে হবে AC। তো আমরা জানি লম্ব সমান আমরা কি জানি, অর্থাৎ অতিভুজ থেকে আমাদেরকে ভূমিটা বাদ দিতে হবে। তো দেখো লম্ব স্কয়ার ইকুয়াল টু লম্ব সমান আমরা লিখতে পারি এই যে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এটা লিখবো, এবার রুট ওভার দিব। তাহলে এটা বর্গ করলে কিরকম হয় দেখো, 13 এর বর্গ হচ্ছে 169, 12 এর বর্গ হচ্ছে কত 144। তাহলে বিয়োগফল কত হবে, এটার বিয়োগফল হচ্ছে এই দুটার 169 কে 144 বিয়োগ করলে 25 হয়। তাহলে 25 কে রুট ওভার করলাম, তাহলে 25 এর বর্গমূল হচ্ছে কত 5। তাহলে 5 হচ্ছে বিপরীত বাহু বা লম্ব যেটাই বলো এটা আর কি। তো এখন আমরা লম্ব যেহেতু 5 সেমি পাইলাম, অতিভুজ পাইলাম 30 সেমি, ভূমি পাইলাম 12 সেমি। এখন আমরা এই তিনটা মান কিন্তু সহজে লিখে ফেলতে পারি। তো sin সমান আমরা একটা কথা জানি, সাগরের লবণ আছে, ঠিক আছে, মানে লম্ব বাই অতিভুজ আর কি। তার মানে sin থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এই যে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। sin এবং cos সমান জানি ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। tan সমান হচ্ছে লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি, এটা হবে, ঠিক আছে। তাহলে নির্ণয় মান হচ্ছে এই মানগুলো। এখন আমরা 5 নম্বর দেখব। ABC সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ tan θ = 13 √3 হলে তাহলে দেখো √3 sin A cos A = 3/4 এর সত্যতা যাচাই করো। এখন আমরা 5 নম্বরের আনসারটা দেখব। প্রথমে আমি দেওয়া আছে দিয়ে মানটা লিখে নিয়েছি এখানে। দেখো ABC সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ এবং tan A = হচ্ছে 13 ডিগ্রি √3, ঠিক আছে। তো tan θ সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি, ঠিক আছে। লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কি এই যে BC এবং ভূমি হচ্ছে AB, তার মানে লম্ব বাই ভূমি। তো আমরা এটা নিচে আমরা মনে একটা 1 ধরবো, কারণ ভগ্নাংশের নিচে সবসময় একটা 1 থাকে কিছু না থাকলে। তাহলে এটা লিখতে পারি √3/1, ঠিক আছে। তো এখন আমরা AB সমান লিখতে পারি 1, ঠিক আছে। AB সমান 1 না, দেখতে পাচ্ছ এখানে, এবং BC সমান লিখতে পারি √3, ঠিক আছে। তো আমি এখানে লম্ব লিখলাম, ভূমি লিখলাম 1, অতিভুজ লিখলাম লম্ব লিখলাম কত √3। এখন আমরা AC মানে অতিভুজ বের করব। তো অতিভুজ সমান আমরা কি জানি লম্ব প্লাস ভূমি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা লিখব। দেখো অতএব তো সুতরাং AC সমান আমরা লিখতে পারি অতিভুজ সমান আমরা লিখতে পারি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অর্থাৎ AB স্কয়ার প্লাস BC স্কয়ার, এরপর রুট ওভার দিব এটার উপর। তো AB মান হচ্ছে 1 স্কয়ার, 1 কে বর্গ করলাম, BC হচ্ছে √3 উপর বর্গ করলাম। তাহলে এগুলো বর্গ করলে কিরকম হয়, 1 কে 1 দ্বারা গুণ করলে 1 হয়, আর √3 গুণ হলে √3 হবে, 3 আর 1 যোগ করলে হয় 4 কে রুট ওভার করলে কত আসে 2 আসে। তাহলে আমরা পাইলাম AC মান পাইলাম কত 2, দেখতে পাচ্ছ AC মান পাইলাম কত 2, অর্থাৎ ভূমি হচ্ছে 1, লম্ব হচ্ছে √3 এবং অতিভুজ হচ্ছে 2। যেহেতু তিনটা পেয়ে গেছি ভূমি লম্ব অতিভুজ, সেক্ষেত্রে আমরা মানগুলো সহজে বের করে ফেলতে পারি। দেখো তো এখানে sin এর সমান আমরা কি জানি, sin সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে √3/2, দেখতে পাচ্ছ এখানে √3/2, এই যে √3 লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। এখন আমরা লিখব cos সমান কি জানি ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। cos সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো আশা করি এগুলি সবার কাজে আসবে। দেখো তো সুতরাং আমরা লিখতে পারি কি, সুতরাং √3 sin A cos A = আমরা লিখতে পারি, দেখো √3 জায়গায় √3 লিখলাম, তো sin এর জায়গায় sin এর মানটা লিখব। sin এর মান হচ্ছে কত, এখানে দেখতে পাচ্ছ √3/2 লিখলাম, গুণ দিলাম, cos এর জায়গায় cos এর মানটা লিখলাম, ঠিক আছে। এখন আমরা আর গুণন করব, আর গুণন করলে কিরকম হবে দেখো, এই যে 2 × 4 হয়, 4 লিখলাম, আর একে √3 গুণ হলে 3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এটার মান পাইলাম কত 3/4, অর্থাৎ বাম পক্ষ যেহেতু বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে সত্য যাচাই করা হলো। তো ভিউয়ার্স, আমার এই ভিডিও তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে ভিডিও দেখার জন্য।